সঙ্গে যুদ্ধ শুরু করেই কার্যত নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কারণ শুরুতে তারা মোটেই অনুমান করতে পারেনি যে ইরান কতটা কৌশল আর শক্তি দিয়ে যুদ্ধ চালিয়ে তাদের নাস্তানাবুদ করতে পারবে। আর তাই নিজেদের বোকামির খেসারত দিতেই যেন বারবার যুদ্ধবিরতির জন্য ইরানকে অনুরোধ করছিলেন ট্রাম্প। তবে রাজি না হওয়ায় ইরানকে এক রাতেই পরমাণু হামলা করে গুড়িয়ে দেওয়ার আলটিমেটামও দিয়েছিলেন তিনি। আর তাতে যখন চরম বিপদের আশঙ্কায় নির্ঘুম গোটা বিশ্বের মানুষ, ঠিক তখনই ট্রাম্প এমন এক অবিশ্বাস্য ঘোষণা দিলেন যা শুনে চমকে উঠেছে গোটা বিশ্বের মানুষ। ইরানে হামলার যখন শেষ সময় ঘনিয়ে এসেছে, সেই চরম আতঙ্কের মাঝে হঠাৎ করে ট্রাম্প ঘোষণা দিয়ে বসলেন যে ইরানে আর হামলা করছেন না তিনি। আর পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে নাকি রাজি হয়েছে ইরান। এমন আকস্মিক ঘোষণায় হতবাক হলেও স্বস্তি ফিরেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। জানা গেছে যুদ্ধ 2 সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছেন ট্রাম্প। আর এরই প্রেক্ষিতে শুক্রবার বসছে তাদের আলোচনা। তবে যুদ্ধবিরতির পেছনে হরমুজ প্রণালী খুলে দেওয়ার শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প আর জানিয়েছেন যে এই প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে রাখলে এই স্থগিতাদেশ কার্যকর থাকবে, না হলে যুদ্ধবিরতি ভঙ্গ হবে। আর অবাক করা ব্যাপার হলো ইরান তাতে সম্মত হয়েছে। আর তাই অনেকের মনেই প্রশ্ন, সাহসী দেশ ইরানকে যুদ্ধবিরতিতে কিভাবে রাজি করিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? এ বিষয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানিয়ান ইসলামিক রিপাবলিক ব্রডকাস্টিং দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে তারা হরমুজের নিয়ন্ত্রণ থেকে শুরু করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ যে 10টি শর্ত দিয়েছে সেগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেনে নিতে বাধ্য হওয়ায় অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান। গণমাধ্যমটি আরো দাবি করেছে, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, পারস্য উপসাগরের কৌশলগত জলপথ, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃতি এবং যুক্তরাষ্ট্রের সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি হয়েছে ট্রাম্প। যদিও এই দাবিগুলোর কোনো স্বাধীন সত্যতা এখনো যাচাই করা যায়নি। আর ওয়াশিংটনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।